প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আর এবং তাদের অভিভাবক বৃন্দকে, আজকে আপনারা যাদের বয়স ধরুন 3 থেকে 4 বছর, তাদেরকে আপনারা কিভাবে লেখা শেখাবেন। প্রথমে তাদেরকে এক কাজ করুন, তাদেরকে চক বা পেন্সিল দিয়ে তাদেরকে মেঝেতে ছেড়ে দিন। দেখবেন তারা নানা রকমের আঁকিবুকি তারা করতে শুরু করবে। একটু দেখাই উদাহরণ, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন, একটা বাচ্চাকে যদি আপনি চক দিয়ে ছেড়ে দেন মেঝের উপর, দেখবেন বাচ্চাটা হয়তো এরকম এরকম টানছে বা এরকম গোল 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 করছে। তারপরে দেখবেন হয়তো এরম এরম হিজিবিজি করছে। এরকম নানা রকমের ওরা কিন্তু দাগ টানতে শুরু করবে। আমি এটা নিয়ে একটু স্টাডি করেছিলাম যে বাচ্চারা কিভাবে তাদের এই আঁকি ঝুঁকি এগুলো নানা রকম জিনিস করে, সেটাকে আপনারা একটু ফলো করুন। এভাবে 1 সপ্তাহ আপনারা বাচ্চাদেরকে একটুখানি ফলো করুন, দেখবেন বাচ্চাদের হাতটা ওরা কিন্তু আস্তে 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 একটা লেখার যে একটা ব্যাপার, সেটা কিন্তু ওরা কিন্তু পারবে লিখতে। ওরা হয়তো গোল করবে বা এটা ওটা টানাটানি করবে বা নানা রকমের করবে। অনেক বাচ্চাকে আমি দেখেছি এরাম 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 গোল করেই যাচ্ছে, গোল করে যাচ্ছে। আবার কোনো বাচ্চাকে দেখেছি এরাম এরাম করতে করতে আবার এরাম গোল করছে, আবার এরাম দাগ টানছে। নানা রকমের কিন্তু ওরা দাগ টানবে। একটু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে ওই ছোট। বাহ, এই তো। হ্যাঁ, আর কি কি করতে পারো? করো 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 করো, সুন্দর হচ্ছে। ফুল আঁকতে পারো তুমি? ও মা, বাহ, খুব সুন্দর হচ্ছে। হুম হুম, করো। বাহ, এটা কি করলে এটা? ও মা, কি সুন্দর হচ্ছে। বাহ, আর কি করতে পারো? করে ফেলো। ওই দেখো, শুধু গোল 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 করছে। বাহ। হুম, এরকম গাছ আঁকতে পারবে? গাছ গাছ আঁকতে দেখি। ওরে বাবা রে বাবা। হুম, বাহ। হুম, খুব সুন্দর হয়েছে। বাহ, ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে তারা এই দাগগুলো তারা টানছে। হ্যাঁ, এবার আমি আসছি যে এইভাবে তারা যখন কিছুটা তাদের অভ্যেস হয়ে যাবে দাগ টানা, তখন আপনি এভাবে 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে আপনি ওদেরকে ওই একটা খাতার মধ্যে দাগ টেনে দিন, কিংবা বক্স খাতাও কিনে আনতে পারেন, লাইন টেন খাতা। দেখবেন তখন ওই খাতাগুলোতে আপনারা ওই যে লাইন টানা খাতা বা দেখবেন এরকম বক্স খাতা আছে, এরকম বক্স যে খাতাগুলো হয়, সেই খাতাগুলো আপনারা দেখাচ্ছি কিভাবে। এরকম যে বক্স খাতাগুলো আছে, সেই বড় বড় খোপালা বক্স খাতাগুলো আপনারা ওদেরকে কিনে দিন। দিয়ে আপনি ওদেরকে এরকম এরকম করে উপরে উপরে দাগ টেনে দিয়ে বলুন যে, বাচ্চাদেরকে বলুন যে তুমি দেখে দেখে নিচে টানো। দেখবেন ওরা হয়তো ব্যাকা তারা টানবে, কিন্তু একটা টানবে, কিছু একটা করবে। এরকম একটা করতে পারেন। তারপরে ধরুন আপনি ওই বাচ্চাটাকেই বললেন, বাচ্চাটাকে কিভাবে দাগ টানবে আর কি। তারপরে এরকম এরকম করে দাগ টেনে দিন। আর বাচ্চাটাকে বলুন যে পাশে পাশে
যেন ওরা এরকম ভাবেই টানে, বা উপর দিয়ে ওরা যদি যেন টানতে পারে আর কি। দেখবেন বাচ্চাটা হয়তো একটু ব্যাকাতারা করবে, যেরকম সেরকম হোক টানবে, কিন্তু কিছু তো টানবে। তাতে কি হবে, ওদের এই যে টানার অভ্যেসটা, সেটা কিন্তু ওরা আস্তে 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 আয়ত্ত করতে পারবে। এইভাবে ওদেরকে প্র্যাকটিস করাবে। আরো টানতে বলুন, বলুন কিন্তু সব টানতে, দেখবেন ওরা হয়তো এরম এরম টেনে দেবে কেউ কেউ, কিন্তু টানবে, কিছু একটা টানবে। তার মানে কি, ওরা যে লেখার যে অভ্যেসটা, সেটা কিন্তু ওরা ধীরে 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 আয়ত্ত করতে শিখবে। এইভাবে আপনি কিছুদিন প্র্যাকটিস করালেন এটাকে, তারপরে আপনি ওদেরকে গোল 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 করতে বললেন। এই যে গোল 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 যে আপনি করতে বলছেন, বাচ্চাগুলো দেখবেন গোল 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 ঠিক করবে, হয়তো করলো এরকম একটা কিছু একটা এরকম 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 টানলো, কিন্তু সেটা দেখবেন গোলেরই ফরমেশনটা আসবে। এইভাবে আপনি ওদেরকে প্র্যাকটিস করান, এইভাবে আপনি কিছুদিন প্র্যাকটিস করান। আর এই যে প্র্যাকটিস গুলো করাবেন, সেগুলো কিন্তু আপনি নোট রাখবেন যে ওরা কতটা কি ডেভেলপ করছে। এটা একটা 7 দিন বা 10 দিনের একটা আপনি একটা কোর্স করে নেবেন। একদম বাচ্চারা যারা মায়ের কাছেই পড়াশোনা করে, এরকম বক্স, বড় বড় বক্স আলা আপনি খাতা কিনে নিন। আর খাতার মধ্যে আপনি এরকম এবার এরকম সুন্দর করে গোল ওকে কেটে দিন, দিয়ে বলুন এই গোলগুলোর উপরে আস্তে আস্তে হাত বোলাতে। দেখুন ওরা ঠিক হাত বোলাবে, ওরা বেশ সুন্দর করে মিষ্টি মিষ্টি করে। নাক করতে চাইলে আপনি এরকম করতে পারেন, এরকম একটু এরকম এরকম করে দিয়ে একটু মানুষের মুখ করে দিলেন, এরকম এরকম করে একটু মানুষের মুখ করে দিলেন। হ্যাঁ, দেখবেন এটাও কিন্তু গোল, এটা কিন্তু লম্বা দাগ। দেখবে ওরা কিছু না কিছু তো করবেই। এইবার দেখবেন ওদেরকে এইভাবে করতে করতে বলুন হাত বোলাতে, তারপর নিজে নিজে করতে বলুন। দেখবেন বাচ্চাগুলো তো ব্যাকাতারা হয়তো হবে, এরকম ব্যাকাতারা যা হোক হবে, কিন্তু একটা গোলের কিন্তু ফরমেশন কিন্তু ওরা আসবে। এইভাবে আপনি ওদেরকে প্র্যাকটিস করালেন। এগুলো যখন কিছুদিন করলো, করার পরে এইবার আপনি আস্তে আস্তে একটু জিগজ্যাগ প্যাটার্নে চলে আসুন। এগুলো ছিল সরল তো, এবার আপনি ওদেরকে এই প্যাটার্নটাকে শেখান। কারণ আগে আমরা কিন্তু এরকম এরকম প্যাটার্ন শিখেছি একটা, এবার এরকম এরকম যে প্যাটার্নটা যোগ হলো, তাতে কিন্তু এই জিনিসটা আসলো। এবার ওদেরকে বলুন তুমি রিপিট করো, এইভাবে 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 টানতে, এইভাবে টানতে, এইভাবে টানতে টানতে দেখবেন ওরা এরকম মাঝখানে ব্যাকাতারা হয়তো প্রথম প্রথম করবে, বাচ্চারা তো করবেই, কিন্তু ওরা কিন্তু একটা লেখা বা টানের যে প্রবণতা, সেটা কিন্তু ওরা ধীরে 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 করতে পারবে। এটাকেও কিছুদিন করানোর পরে, এটা যখন ওরা কিছুদিন করলো, 2-4 দিন করার পরে, ওদেরকে আবার সেই খোপ করা খাতা বা লাইন টানার খাতার মধ্যে আপনি এক একটা লাইন, মনে করেন এরকম একটা খোপ রয়েছে, এই একটা বড় বড় খোপ রয়েছে, এই খোপের মধ্যে মুছে দিন। এই যে খোপগুলো করা হলো, প্রত্যেক কটা খোপে এই টানলেন, আবার এই টানলেন, মানে এইখানে এন্ড করলেন, এখানে এন্ড করলেন, আর তোকে বললেন মাঝখানে যেন টানবে। আবার এখান থেকে এই উপরে উঠলো, আবার আবার এই উঠলো, এই উঠলো। এবার ওরা যখন টানবে, ওরা কিন্তু ঠিক নিয়ম মেনে টানবে না, কিন্তু ওদেরকে এটা বলতে হবে যে তুমি এই জায়গাগুলো ফিক্সড রাখবে। দেখবেন ওরা হয়তো এখান থেকে এরাম টানছে, আবার কেউ হয়তো দুখানায় টেনে দিল, কিন্তু ওরা কিন্তু এই ফরমেশন গুলোতে কিন্তু ওরা টানবে। টানতে টানতে কিন্তু ওরা একটা জিগজ্যাগ প্যাটার্ন, একটা স্ট্রেট লাইন, একটা গোল প্যাটার্ন, এইগুলো কিন্তু ওরা আস্তে 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 শিখে যাবে। এটাকে আপনি 1 মাস চালান, এটা একটা হিসাব করে নেবেন। এটাকে আপনি কালিটা কম করছে, এটা আপনি 1 মাস ওদের প্র্যাকটিস করান। প্র্যাকটিস করানোর পরে এরপরের যে ফরমেশনটা, সেটা আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেবো আর কি, যে পরের ভিডিওটা ওদের যে মেন্টাল ডেভেলপমেন্টটা হলো, সেটা কি পর্যায়ে পড়লো, সেই ভিডিওটা আমি পরের পর্বতে আবার আপনাদেরকে আমি দিয়ে দেবো। ফলো রাখবেন, দেখবেন আমি পরের ভিডিওতে আবার ওই বাচ্চাগুলোকেও দেখাবে যে কিভাবে তারা ডেভেলপ করছে। পরের ভিডিওটার জন্য
আপনারা দেখতে থাকুন। আমি পরের ভিডিওটা এরপরেই আমি ওটা আপলোড করে আপনাদের জন্য রেডি করে পাঠাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।